আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। খামেনির বক্তব্যের পর ইরানে নতুন নেতৃত্বের ডাক দিলেন ট্রাম্প। ইরানে নতুন নেতৃত্বের সময় এসেছে, ট্রাম্প। বিক্ষোভে হাজার হাজার নিহত নেপথ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, খামেনি। ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল ইউরোপের আর এক দেশ। বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভের প্রেক্ষাপটে শাসন ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন গণমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখন ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে একই দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ভাষণে ট্রাম্পের বিরুদ্ধে কড়া অভিযোগ তোলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের সহিংসতা উস্কে দিচ্ছেন এবং সরকার বিরোধী শক্তিগুলোকে উৎসাহিত করছেন। খামেনি ট্রাম্পকে একজন অপরাধী আখ্যায়িত করে দাবি করেন ইরানি জনগণের প্রাণহানিক ক্ষয়ক্ষতি এবং তাদের বিরুদ্ধে অপপ্রচারের জন্য ট্রাম্পই দায়ী। খামেনির শাসনের অবসানের আহ্বান ট্রাম্পের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসানের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। শনিবার খামেনির এক বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প এই মন্তব্য করেন। ওই বক্তব্যে ইরানে চলমান বিক্ষোভে মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয় এবং তাকে অপরাধী আখ্যা দেওয়া হয়। খামেনির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া ওই পোস্টের জবাবে ট্রাম্প বলেন, ইরানের শাসক গোষ্ঠী দেশ পরিচালনায় দমন পীড়ন ও সহিংসতার উপর নির্ভর করছে। তার ভাষায় বর্তমান নেতৃত্ব ইরানকে সঠিকভাবে পরিচালনার বদলে নজিরবিহীন মাত্রার সহিংসতা ব্যবহার করছে। ট্রাম্প বলেন, একজন নেতার কাজ হল দেশকে সঠিক পথে পরিচালনা করা, যেমন আমি যুক্তরাষ্ট্রে করছি। নিয়ন্ত্রণ ধরে রাখতে হাজার হাজার মানুষ হত্যা করা নেতৃত্ব নয়। তিনি আরও বলেন, নেতৃত্ব মানে সম্মান অর্জন করা ভয় ও মৃত্যুর মাধ্যমে শাসন নয়। ইরানের বিক্ষোভে বিদেশি শক্তির দায় ট্রাম্পকে অপরাধী বললেন খামেনি। ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট শক্তিগুলোকে দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেন, 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে বিদেশি শক্তির সরাসরি সম্পৃক্ততা ছিল। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো ব্যাপক সহিংসতা চালিয়ে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ইরান বিরোধী সর্বশেষ রাষ্ট্রদ্রোহের ঘটনায় ট্রাম্প ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন। খামেনি আরও বলেন, ইরান সীমান্তের বাইরে সংঘাত ছড়িয়ে দিতে চায় না, তবে দেশীয় বা আন্তর্জাতিক অপরাধীদের শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। এদিকে বিক্ষোভে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, এতে প্রায় 3000 মানুষ নিহত হয়েছেন। তবে ইরানি কর্মকর্তারা নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকশো মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছেন। ইউরোপের দেশ সার্বিয়ায় হাজারো মানুষ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, যারা দুর্নীতিবিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার সার্বিয়ার নোভিসাদ শহরে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন হাজারো বিক্ষোভকারী। তারা ডানপন্থী জাতীয়তাবাদী প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে চোর স্লোগান দেন। শিক্ষার্থীরা জানান, তারা দুর্নীতিমুক্ত সার্বিয়া গঠন এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি রূপরেখা তৈরি করেছেন। ভুচিচ পরবর্তী সরকারের জন্য তারা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করা এবং তাদের সম্পদের তদন্তের প্রস্তাব দিয়েছেন। তারা আরও জানান, নির্বাচনে অংশগ্রহণের দাবিতে গত মাসে প্রায় 4 লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। আয়োজকদের মতে আগামী 27শে জানুয়ারি রাজধানী বেলগ্রেডে আরও বড় বিক্ষোভ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, 2024 সালের নভেম্বরে সার্বিয়ার উত্তরের একটি শহরে রেল স্টেশনের ছাদ ধসে 16 জন নিহত হওয়ার পর থেকেই দেশজুড়ে নিয়মিত ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হয়। এ ঘটনাটি দেশটিতে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনার পর সাবেক নির্মাণমন্ত্রী গোরান ভেসিচ সহ 13 জনের বিরুদ্ধে মামলা হলেও প্রমাণের অভাবে নোভি সাদের হাইকোর্ট তার বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দেয়। একই সঙ্গে প্রকল্পে ইউরোপীয় ইউনিয়নের তহবিল অপব্যবহারের অভিযোগে পৃথক তদন্ত চলছে।
বিক্ষোভের চাপেই সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করেন এবং সরকার পতনের পর নতুন সরকার গঠিত হয়। তবে প্রেসিডেন্ট ভুচিচ এখনও ক্ষমতায় রয়েছেন। তিনি দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করে বিক্ষোভকারীদের বিদেশি অর্থায়নে পরিচালিত ষড়যন্ত্রকারী বলে দাবি করে আসছেন। গাজা যুদ্ধ ও জিম্মি ইস্যুতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গাজায় নিহত শেষ ইসরায়েলি জিম্মি রান গিভিলির দেহাবশেষ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার ব্যর্থতা তদন্তে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানান। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, রোববার রান গিভেলির নিজ শহর মেইতারে একটি বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে গিভিলির বাবা মা ইজ্জিক ও তালিক গিভিলি এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমালোচনা করেন। তাদের অভিযোগ, গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপেই হামাসের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি, অথচ এর মধ্যেই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও যুদ্ধোত্তর গাজা ব্যবস্থাপনার জন্য বোর্ড অব পিস গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। সমাবেশে ইজ্জিক গিভিলি বলেন, 7 অক্টোবরের ঘটনা সত্ত্বেও তার ছেলে রান মানুষকে বিভাজনের ঊর্ধ্বে একত্র করেছিল। ডান বাম নির্বিশেষে আজ সবাই একসঙ্গে দাঁড়ানোই তার পরিচয় এবং তার স্বপ্নের ইসরায়েলের প্রতিফলন। এদিকে রাজধানী তেল আবিবের হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত সাপ্তাহিক সরকার বিরোধী বিক্ষোভেও হাজারো মানুষ অংশ নেন। সেখানে বিক্ষোভকারীরা 7 অক্টোবরের হামলা নিয়ে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনে সরকারের অস্বীকৃতির প্রতিবাদ জানান। পাশাপাশি বিচার ব্যবস্থাকে দুর্বল করার অভিযোগে সরকারের বিচারিক সংস্কার পরিকল্পনার বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়।